ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो शित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। তাহলে আজকে চণ্ডী শ্রী শ্রী চণ্ডীর শেষ পর্ব পাঁচ নম্বর। আজকে আমরা এতদিন প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় অবধি মোটামুটি আলোচনা আর পাঠ একটু করা হয়েছে। চণ্ডী 13টা অধ্যায়ে বিভক্ত। তার সাথে আছে যে প্রথমে ওই ছিল অর্গলা স্তোত্র, তারপরে কবচ, দেবী কবচ, তারপরে ছিল কিলকস্তব। এই তিনটে হচ্ছে চণ্ডী পাঠের আগে পাঠ করা বিধেয়। কিলকস্তবটা আর আছে রাত্রি সূক্ত। রাত্রি সূক্তটা রাত্রে করে। আজকে আমাদের নারায়ণী স্তুতি হবে। আর এই চণ্ডীটা মোটামুটি তিনটে বিভাগে ভাগ করা আছে। আজকে এই নারায়ণী স্তুতি এখন সময় 1 ঘন্টা, তার মধ্যে 3টে চ্যাপ্টার, তার সাথে বেলুড় মঠের দুর্গাপুজোর শুরুটা মোটামুটি একটু আলোচনা করব। যতটা সংক্ষেপে হয় এটা একটুখানি আমরা কি পাঠ করার ইচ্ছা আছে এটা? হ্যাঁ, নারায়ণ স্তুতি পাঠ করার ইচ্ছা আছে কি? নাহলে এমনি অর্থ ধরে ধরে আলোচনা করে যাব। হ্যাঁ, সময়ের ওপরে নির্ভর করছে, সেই হলো কথা। ঠিক আছে, একটু শুরুটা হোক। নারায়ণী স্তুতি। ঋষিরুবাচ দেব্যাহতে তত্র মহাসুরেন্দ্রে সেন্দ্রাসুরা বন্নি পুরোগম আস্তম কাত্যায়নিং তুষ্টু বরিষ্ঠলোদ্ভাত বিকাশী বক্ত্রাস্তু বিকাশিতাসহ দেবী প্রপন্নারতি হরে প্রসীদো মাতর্জগতখিলস্য প্রসীদো বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তমেকা মহিস্বরূপেণ যতস্থিতাসি অপাংস্বরূপস্থিতয়া তৈয়তৎ অপাজ্যতে কৃষ্ণম অলঙ্ঘবীর্যে তং বৈষ্ণবী শক্তিরনন্তবীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সন্মোহিতং দেবী সমস্তমেতৎ তং বৈ প্রসন্না ভুবি মুক্তিহেতুঃ বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু তয়ৈকয়া পুরীতমং বৈয়তৎ কাতে স্তুতিস্তব্য পরাপরোক্তি সর্বভূতা যদা দেবী सर्गमुक्ति प्रदायिनी
तं स्तुतास्तुतये का वा भवन्तो परमोक्तयो सर्वस्व बुद्धिरूपेण जनस्व हृदि संस्थिते सर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकाष्ठादिरूपेण परिणामो अप्रदायिनी विश्वस्य परतौ शक्ते नारायणी नमस्तुते सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्त परित्राणोपरायणे सर्वसारथि हरे देवी नारायणी नमस्तुते। এইটুকু থাক। এইভাবে দেবীর স্তব করছেন। এই ঋষি মেধা ঋষি বলছেন ওদের ওই সুরত রাজা আর বৈশ্য সমাধিকে বলছেন যে এইভাবে দেবীর স্তব করা হলো। তারপরে এই দেবী স্তব করার পর দেবী প্রসন্ন হয়ে বলছেন যে বরদাহং সুরগানা বরং জং মনসেচ্ছত তং বৃণুদ্ধং প্রজাচ্ছামি জগতাম উপকারকম দেবাউচু সর্ববাধা প্রশমনং ত্রৈলোক্য সাখিলেশ্বরী एवमेव तया कार्यम अस्मदैरी विनाशनम। এখানে দেবী সন্তুষ্ট হয়ে তারপরে বলছেন যে হে দেবগণ, তোমাদের মনের অভিলষিত বর কামনা করো। আমি বরদা তোমাদিগকে বর দিব। জগতের কল্যাণকর যে বর চাহিবে তাহাই প্রার্থনা করো, আমি সেই বরই দিব। দেবগণ কহিলেন, হে ত্রিভুবনেশ্বরী, তুমি আমাদের শত্রু বিনষ্ট করিয়া যেমন ত্রিলোকের সকল বিঘ্ন দূর করিলে, তুমি জগতের এইরূপ কল্যাণী সাধন করিও। তখন দেবী বলছেন যে এই অষ্টবিংশ যুগে এইখানটা একটু বৈবস্বতে অন্তরে প্রাপ্তে অষ্টাবিংশতি মে যুগে শুম্ভ নিশুম্ভ শৈশ্চৈবান্নাবুৎপৎসেতে মহাসুরৌ নন্দগোপ গৃহে জাতা যশোদা গর্ভসম্ভবা ততস্তৌ নাশয়স্বামী বিন্ধ্যাচল নিবাসিনী পুনরোপ্যাতি রৌদ্রেণ রূপেণ পৃথিবীতলে অবতীর্য হনিষ্যামি বৈপ্রচিত্তাংস্তু দানবান ভক্ষয়ন্তশ্চ তানুগ্রান বৈপ্রচিত্তান মহাসুরান রক্তাদন্তা ভবিষ্যন্তি দারিমি কুসুমোপমা ততো মাং দেবতা স্বর্গে মর্তলোকে চ মানবা স্তবন্তো বাহিরস্যন্তি সততং রক্তদন্তিকাম ভুবস্য শতবার্ষিক্বাম অনাবৃষ্টম বনম্ভসি মুনিভিঃ সংস্তুতা ভূমৌ সম্ভবিষ্যাম নিজা। এইখানে বলছেন যে যে বিন্ধ্য পর্বতবাসিনী আমি নন্দ নামে গোপের গৃহে যশোদা দেবীর গর্ভে জন্মিয়া সেই অসুরদয় বিনষ্ট করিব। এই যে শ্রীকৃষ্ণের কথা হচ্ছে। আবার পৃথিবীতে অতি ভীষণ রূপে অবতীর্ণ হইয়া আমি বিপ্রচিত্তীয় বংশীয় মহাসুরগণকে বধ করিব। সেই বিপ্রচিত্তি বংশীয় অসুরগণকে ভক্ষণ করায় আমার দন্তগুলি দারিম পুষ্পের ন্যায় রক্তবর্ণ হইয়া যাইবে। তৎপরে স্বর্গের দেবগণ এবং পৃথিবীর মানবগণ স্তুতি করিয়া সর্বদা আমাকে রক্তদন্তিকা নামে অভিহিত করিবে। তারপরে একদম সেখানে গিয়ে এইবার দুর্গা নিজের বলছেন যে ভবিষ্যামি সুরা শাকৈরাবৃষ্টে প্রাণধারকৈ শাকম্ভরীতি বিখ্যাতিং তদাযস্যম অহং ভুবি
তত্রৈব চ বদিষ্যামি দুর্গম অক্ষং মহাসুরম দুর্গা দেবীতি বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি। এই যে বলছে যে আবার সেই তৎপরে স্বর্গের দেবগণ এবং পৃথিবীর মানবগণ স্তুতি করিয়া সর্বদা আমাকে রক্তদন্তিকা নামে অভিহিত করিবে। পুনরায় শতবর্ষ ধরিয়া অনাবৃষ্টি এবং জলাভাব ঘটিলে মুনিগণ আমার স্তুতি করিবে, তখন আমি অজনী সম্ভবা হইয়া পৃথিবীতে অবতীর্ণা হইব। এই যে একটা তো দেখলাম আমরা কি যে এই যে দানব অসুর এদের বিনষ্ট করার জন্য যখনই জীবনের ব্যাঘাত এসে উপস্থিত হয়, যখনই সহজভাবে জীবন ধারণ অসুবিধাজনক হয়, তখনই এই রকম দেবীর বা ভগবানের আবির্ভাব হয়। এখন এইখানে একটা কথা যে বলছেন যে শতবর্ষ যখন এই হচ্ছে, যখন এই অনাবৃষ্টি জলাভাব ঘটলো, তখন কি হলো যে এই অনাবৃষ্টি বা জলাভাব এটা তো আসছে প্রকৃতি থেকে। এখন এই প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক যে অবস্থা অঘটন, সেই খানটার জন্য এই মনুষ্যকুলের একটা আবার ধ্বংসের সম্ভাবনা দেখা দেয়। তখনও বলছেন যে আমাকে আসতে হয়। অজনী সম্ভবা মানে তার কোনো জন্ম নেই, মানে জন্মরহিত। এই যে আমরা চণ্ডী পড়ছি, এই মূলত চণ্ডীটা হচ্ছে যে আমরা এর আগের যে প্রথম থেকে যে 10টা অধ্যায় দেখলাম, সেই 10টা অধ্যায়েতে এই শ্রী শ্রী চণ্ডী রূপটা ধারণ করলো কখন? রূপটা ধারণ করলো আরেকটু পেছন থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে যে জগৎ যেটার ওপরে দাঁড়িয়ে আছে, মানে জগৎটা যার ওপর আধারিত, যেটা হচ্ছে আমাদের স্বরূপ বা যেটা হচ্ছে জগতের স্বরূপ, সেটা হচ্ছে ব্রহ্ম। আর এই ব্রহ্মের স্বরূপ বলা হচ্ছে যে সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ বলে না, তো এই তিনটে হচ্ছে তার স্বরূপ লক্ষণ। মানে স্বরূপত হচ্ছে এই তিনটেই আছে, একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে চিৎ, একটা হচ্ছে আনন্দ। সৎ হচ্ছে চিরদিন একইভাবে আছে, অনন্ত। আর চিৎ হচ্ছে যে জ্ঞানস্বরূপ, একটা হচ্ছে সৎ স্বরূপ, একটা হচ্ছে চিৎ স্বরূপ, আর একটা হচ্ছে আনন্দ স্বরূপ। এই যে ব্রহ্মের হচ্ছে স্বরূপ ব্যাখ্যা করতে গেলে এই তিনটে দিয়ে ব্যাখ্যা করা হয়। এখন সে যখন সৃজন করে, সে যখন সৃজন পালনের যখন তিনি জগতে আবির্ভূত হন, তখন তো তিনি এই অবস্থায় থাকলে কার্য হবে না। কারণ এই আগের দিন একটুখানি আলোচনা হয়েছিল যে ব্রহ্ম আর শক্তি হচ্ছে অভেদ। অভেদ মানে এই সাপের উদাহরণ দেওয়া হয়েছিল। সাপ যখন কুণ্ডলী পাকিয়ে আছে তখন যেন ওটা ব্রহ্ম, আর যখন ওটা এঁকে বেঁকে যাচ্ছে তখন যেন সেটা শক্তি। আবার বলা হয় যে আগুন আর তার দাহিকা শক্তি, দাহিকা শক্তি যদি না থাকে তাহলে সেটাকে আগুন বলা যাবে না। সেই জন্য দাহিকা শক্তিকে আবার আগুনের সঙ্গে তফাৎ করা যাবে না, দুটো যেন একসাথেই আছে। এই ব্রহ্ম এবং শক্তি দুটোকে আলাদা করা যায় না। সেই জন্য এই যখনই এই ব্রহ্মের যখনই এই সৃজন পালনের যখন একটা অবস্থা আসে, সেটাকে বলে এই ক্রিয়েটিভ ইমাজিনেশন, মানে যখন সে কিছু ক্রিয়াশীল যখন হয়, এইটাই হচ্ছে এই চণ্ডীর জায়গা, যেটা আমরা একদম প্রথমে আলোচনা করেছিলাম। আগম আর নিগম, মানে বৈদিক মত আর একটা হচ্ছে তন্ত্র মত। এইখানে এই তন্ত্র বলছেন যে এইটা হচ্ছে এই ব্রহ্মের স্বরূপ লক্ষণটা হচ্ছে বৈদিক বা অদ্বৈত বেদান্ত থেকে আমরা এটা পেয়েছি। তন্ত্রে আবার বলছেন যে এই জ্ঞান যেটাকে বলছে, যেটা হচ্ছে চিৎ,
এইটা যেন হচ্ছে একটা চিতি শক্তি, আর ক্রিয়া হচ্ছে ওই সৎ মানে ক্রিয়া শক্তি, আর আনন্দ হচ্ছে ইচ্ছা শক্তি মানে আনন্দ শক্তি। এই তিনটের যে প্রতীক, এই তিনটের প্রতীক বা অধিষ্ঠাত্রী দেবী বা দেবতা যাই বলি, দেবী এখানে বলবো, সেটা হচ্ছে ওই মহাকালী, মহালক্ষ্মী আর মহা সরস্বতী। এই জ্ঞানের হচ্ছে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মহা সরস্বতী, আর সে ওই হচ্ছে চিত। আর সৎ কখন? সৎ যখন হচ্ছে যে এই ওটাকে বলছে যে ক্রিয়া শক্তি, যে সৎটা হচ্ছে ক্রিয়া শক্তি। হ্যাঁ, সৎ মানে অনন্ত, ওইটা হচ্ছে বৈদিক এ থেকে আসছে, যেটা সব সময়ই আছে। আর এইটাই যখন ওই যে যখন ও ক্রিয়াশীল হচ্ছে, তখনই ওইটাই আবার ওই ক্রিয়া শক্তি রূপে প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে মহালক্ষ্মী। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইচ্ছা শক্তি, সেটাই হচ্ছে আনন্দ। ওই আনন্দটাই হচ্ছে ওই মহামায়া, মহাকালী। এই মহালক্ষ্মী, মহা সরস্বতী আর মহাকালী, এই হ্যাঁ এই তিনটের একত্র রূপ হচ্ছে শ্রী শ্রী চণ্ডী। এই শ্রী শ্রী চণ্ডী এই তিনটের একত্র রূপে এইবার এই জগতে আবির্ভূত হন। যখন এই সংকট যখন নেমে আসে, তখনই তারা এইভাবে কাজ করেন। আর এইটা এই যে প্রথমেই এই যে প্রকৃতির কথা থেকে আমার এটা এলো, সেটা হচ্ছে যে এই প্রকৃতি, আমরা স্বরূপত হচ্ছে ব্রহ্ম, কিন্তু আমরা যখন ক্রিয়াশীল হই তখন সেইটা কার দ্বারা হয়? আমরা সবসময় কাজ করছি প্রকৃতির দ্বারা। পুরুষ আর প্রকৃতি, পুরুষ হচ্ছে নিষ্ক্রিয়, সে অচল অটল স্থাণুবৎ, তার কোনো মুভমেন্ট নেই, কিন্তু সে হচ্ছে দ্রষ্টা, সে সাক্ষী, সে সবসময় দেখছে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ক্রিয়া করছে কিন্তু তারই আরেকটা অংশ প্রকৃতি। এই প্রকৃতিই হচ্ছে ওই মহামায়া। আর এই প্রকৃতিই হচ্ছে আমাদের মধ্যে তিনটে গুণ রূপে প্রকাশ পাচ্ছে, সত্য, রজ, তম। এই প্রকৃতির তিনটে গুণ, আর দুটো হচ্ছে শক্তি। দুটো শক্তি হচ্ছে এই তিনটে গুণ হচ্ছে এই সত্য, রজ, তম। আর ওই আবরণী আর বিক্ষেপ হচ্ছে এই দুটো শক্তি। ওই শক্তি যখনই ক্রিয়াশীল হয়, তখনই ওই সত্যকে মিথ্যা দেখায়, মিথ্যাকে সত্য দেখায়। এইবার আমরা যে এই দেবী তো এখানে বর দিচ্ছেন যে তোমরা যখনই এরকম বিপদ আসবে, তখনই আমার শরণ নিলে আমি সেখান থেকে তোমাকে উদ্ধার করব। মানে পরিষ্কার কথায় যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে শরণাগতি। মানে আমরা যতক্ষণ ভগবানের শরণাগত হয়ে থাকব, ততক্ষণ কিন্তু আমাদের ভয় বিপদের সম্ভাবনা কম। কিন্তু শরণাগতিটাই হচ্ছে আসল জায়গা। কিন্তু আমাদের ওই শরণাগতি থেকে আমরা সরে যাই। সরিয়ে কে দেয়? ওই সত্য, রজ, তম তিনটে জিনিস আমাদেরকে সরিয়ে দেয়। মানে ছোট ছোট উদাহরণ দিলে এগুলো বোঝা যায় যে শরণাগত হবার চেষ্টা করছি, যে দেখা গেল যে আমি নিয়মিত মঠ মিশনে যাচ্ছি, এই সব চর্চা করছি, করছি, এইবার ওইটা আবার আরেকজনের কাছে প্রকাশ পাচ্ছে যে যায় না তার কাছে, যে তুমি কি যাও, আমি এইসব করি, হ্যান করি, ত্যান করি, এই যে অহংকার রূপে প্রকাশ পাচ্ছে, মানে আবার ওই মহামায়া তাকে বাঁধছে। এইভাবে মানে পুরো ব্যাপারটাই হচ্ছে এই তিন গুণের খেলা। এখন এই তিন গুণের খেলা থেকে বেরোনোর জন্যই কিন্তু এই চণ্ডীর আরাধনা বা এই মহামায়ার কাছে সবসময় শরণাগত হয়ে থাকা, এইটাই হচ্ছে জায়গা। এরপরে দেবী লাস্টে বলছেন যে ইহাতে আমি শাকম্ভরী এই নামে পৃথিবীতে প্রসিদ্ধা হইব, সেই সময় আমি দুর্গম নামে এক মহাসুরকে বধ করিব, তা হইতে আমার দুর্গাদেবী এই প্রখ্যাত নাম হইবে। পুনরায় আমি যখন ভীষণ মূর্তি ধারণ করিয়া হিমালয়ে মুনিগণের রক্ষায় নিমিত্ত রাক্ষসসমূহ বধ করিব, তখন আমাকে সকল মুনিগণ প্রণত হইয়া স্তুতি করিবে। তখন আমার ভীমা দেবী
এই বিখ্যাত নাম হইবে। যখন অরুণ নামে এক মহাসুর ত্রিলোকে গুরুতর বিপদ সৃষ্টি করিবে, আমি তখন অসংখ্য ভ্রমর রূপ ধারণ করিয়া সেই মহাসুরকে ত্রিভুবনের কল্যাণার্থে বধ করিব। তখন লোকে সকল স্থানে ভ্রামরী বলিয়া আমার স্তুতি করিবে। এইরূপে যে যে কালে দানবকৃত বিপদ উপস্থিত হইবে, তখনই আমি অবতীর্ণ হইয়া শত্রু বধ করিব। তার মানে সব সময় তাকে যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে কি হবে? আলটিমেট কি, কোন গুণটা বাড়বে? সত্ত্বগুণটা বাড়বে। এই সত্ত্বগুণটা যখনই আমার ভেতরে বাড়বে, তখনই আমার কি হবে? এই ভগবানে ভক্তি হবে, মতি হবে, ভেতরে দয়া আসবে, দান করার ইচ্ছা জাগবে, পরের বিপদে আপদে তার পাশে দাঁড়ানোর ইচ্ছা জাগবে। এই যে ভেতরের সদ্গুণগুলো যখনই বিকশিত হতে থাকবে, তখনই জানবো আমার সত্ত্বগুণটা বাড়ছে। কিন্তু সত্ত্বগুণ বাড়াতে গেলে রজকে আর তমকে চাপা দিতে হবে। এখন তমগুণ আমরা জানি, তমগুণ হচ্ছে সেই ঠাকুরের ওই 3 ডাকাতের গল্প, মনে আছে তো? 3 ডাকাত ওই যে বনের পথ ধরে যাচ্ছিল, আর তারপরে একটা লোককে দেখলো, দেখে এবার সে তার কাছে যা ছিল সব কেড়ে কুড়ে নিয়ে তাকে, প্রথম ডাকাতটা বলল, একে আর রেখে কি হবে, একে মেরে ফেলো। ও হচ্ছে তমগুণের উদাহরণ। বলে মারো কাটো, মানে বিনাশ। তমগুণ বর্ধিত হলে বিনাশ ছাড়া আর কিছু নেই। আর তারপরে হচ্ছে দ্বিতীয় ডাকাত বলল যে না না, একে মেরে কি হবে, তার থেকে বরং একে গাছে বেঁধে রেখে দিয়ে চলো আমরা চলে যাই। তাই করলো, গাছে বেঁধে দিয়ে চলে গেল। তা রজগুণ তাহলে কী করে? বন্ধন সৃষ্টি করে। রজগুণের কাজই হচ্ছে বন্ধন করা, কারণ রজগুণ হচ্ছে ক্রিয়াশীল, সব সময় এটা করব সেটা করব, সে কিছুতেই স্থির হতে পারে না। রজগুণের কাজ হচ্ছে এইটা। আর এবার তৃতীয় যে ডাকাত, সে করলো কি, ফিরে এসে বলল যে তোমার দাঁড়াও, তোমার বন্ধনটা খুলে দিই, তোমার খুব লেগেছে, কষ্ট হচ্ছে, বলে তাকে খুলে দিল। তাহলে সত্ত্বগুণ বন্ধন খোলে। ঠাকুরের উদাহরণ কি সুন্দর! সত্ত্বগুণ বন্ধন খুলে দিল, আর দিয়ে তারপরে বললো চলো তোমাকে তোমার বাড়ির পথ দেখিয়ে দিই। বাড়ির পথ মানে ঈশ্বরের দিকে যাওয়ার পথ। তারপরে ওই সত্ত্বগুণও কিন্তু ঈশ্বরের দরজার অবধি যেতে পারবে না, ওই দেখিয়ে দেবে, ওই দেখা যায়। সে ওই বলল ওই তোমার বাড়ি, ওই রাস্তা দিয়ে তুমি চলে যাও, এই অবধি তার কাজ। তাহলে আমাদের মানে এর পরে হচ্ছে এই 3 গুণের পারে যেতে হবে, অর্থাৎ সাধনা, এই ত্রিগুণাতীত অবস্থায় আমাদের যেতে হবে, তবে আমি তার সান্নিধ্য লাভ করব। এখন সেটা তো নয় হবে, কিন্তু আমাকে তো আমার যে তম আর রজ এত বেশি আছে যে সত্ত্বগুণ বাড়ছে না। এখন এই তমকে আর রজকে তাহলে আগে আমাকে বধ করতে হবে, কমাতে হবে, তবে সত্ত্বগুণ বাড়বে। এই সত্ত্বগুণ বাড়ার রাস্তাই হচ্ছে নামই অভেদ, ভগবানের নাম আর ভগবান এক। তাহলে সত্ত্বগুণ বাড়বে একমাত্র এই সৎকর্ম তিনিই করাবেন। ঠাকুর বলছেন অসৎকর্ম তিনিই করান, সৎকর্ম তিনিই করান। তাহলে সৎকর্ম তিনি করাবেন যখন তাকে বেশি বেশি করে ডাকবো, আর ডাকার রাস্তা হচ্ছে নাম। এই ডাকতে ডাকতে আমার আস্তে আস্তে সত্ত্বগুণ বর্ধিত হবে, আমি শরণাগত হব, রজগুণ কমবে আর তমগুণটা চাপা পড়বে। তখন আমি এই চণ্ডী মাহাত্ম্য বা চণ্ডী রে সব কিছু আমার তখন ঠিক মতো অনুভব উপলব্ধি হবে। এইবার দ্বাদশ অধ্যায়ে যাচ্ছি। আচ্ছা, সত্যতম রজগ আবার একটু পরে আলোচনা করছি, আরেকটু আছে জায়গা। দ্বাদশ অধ্যায় ভগবতী বাক্য। সেখানে দেবী বলছেন যে এই স্তবসমূহ দ্বারা যে ব্যক্তি সমাহিত মানে একাগ্রমনা হইয়া নিত্য প্রত্যহ আমার স্তুতি করিবে, আমি নিঃসন্দেহে তাহার বিঘ্ন দূর করিব। মধুকৈটব বধ, মহিষাসুর বধ এবং শুম্ভ নিশুম্ভ বধ রূপ আমার উৎকৃষ্ট মাহাত্ম্য, যাহারা ভক্তিপূর্বক অনন্য চিত্তে অষ্টমী, চতুর্দশী বা
নবমীতে পাঠ করিবে এবং শ্রবণ করিবে তাহাদের কোনো পাপ থাকিবে না এবং পাপজনিত বিপদও তাহাদের কিছু ঘটিবে না। তাহাদের দারিদ্র থাকিবে না এবং প্রিয় বিয়োগ ঘটিবে না। এইরূপ ব্যক্তির শত্রু বা দস্যু বা রাজার নিকট হইতে ভয় থাকিবে না। অস্ত্র, অগ্নি বা জল হইতেও তাহাদের ভয় কখনো হইবে না। এই এত বড় কমিটমেন্ট এখানে প্রথমেই দেবী করে দিলেন। এই 1, 2, 3, 4-এর মধ্যে 2, 3, 4, 5, 6 এই এতগুলো শ্লোকের মধ্যে এই কমিটমেন্ট করে দিলেন। দেবোবাচ এভিস্তবয়শ্চ মাং নিত্যং স্তস্য তেজা সমাহিতঃ তস্যাহং সকলাং বাধাং নাশম ইয়স্যম সংশয়ম মধুকৈটভনাশঞ্চ মহিষাসুরঘাতনম কীর্তয়স্যন্তি যে তদ্বদ বধং শুম্ভ নিশুম্ভয় অষ্টমঞ্চ চতুর্দশাং নবমঞ্চৈকচেতস শ্রশ্যন্তি চৈব যে ভক্তা মম মাহাত্ম্যম উত্তমম ন তেষাং দুষ্কৃতং কিঞ্চিৎ দুষ্কৃতোত্থান চাপদ ভবিষ্যতি ন দারিদ্র্যং ন চৈবেষ্ট বিয়োগজম শত্রুত ন ভয়ং তস্য দস্যুতো বা ন রাজত ন শস্ত্রানলোতয়োঘাত কদাচিৎ সম্ভবিষ্যতি। এই অবধি দেবী বলে দিলেন যে এই আমার এই যে কাহিনী এইটা যদি কেউ অষ্টমী, মানে এটা তো ঘুরে ঘুরে আসে, শুধুমাত্র এই মহাষ্টমীতে নয়, সারা বছর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলো কিন্তু বিশেষ, যেমন এই অষ্টমী, মহাষ্টমী, নবমী, তারপরে হচ্ছে কালী পুজো, এই সব বিশেষ বিশেষ দিনে এই চণ্ডীপাঠের বিশেষ বিশেষ ফল, বিশেষ বিশেষ ফল। কিন্তু সারা বছর এটা পড়ে যাওয়াটা ভেতরে একটা শক্তি সঞ্চার হয় এবং তার প্রতি একটা শরণাগতি আসে, ভক্তিভাব আসে। না, ওইটা হচ্ছে যে তিনটে মূলত বলছে, তার কারণ হচ্ছে যে এই তিনটের মধ্যে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। যেমন দেবীর ওখানে অনেক কথা আছে যে তুমি যে একাধিক বলছো, যে আমি তো একলাই আছি, হলো না যে দ্বিতীয়াকা মামা পড়া, একই ভাবং জগত্তত্র দ্বিতীয়াকা মামা পড়া, এই সমস্ত গুরুত্বপূর্ণ শ্লোকগুলো আছে। আর তাছাড়া এই যে যুদ্ধের কাহিনী, এই যুদ্ধের কাহিনীগুলো আমরা বিশেষ করে এই সমস্তগুলো পড়লে আমাদের আরও বেশি করে তার প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলো আসবে। কিন্তু সমগ্র চণ্ডীটাই তো আর প্রতিদিন পড়া সম্ভব নয়, ওই জন্য যাতে একটু একটু করে নিয়মিত পাঠ করা যায় গীতার মতো আর কি, তাহলেও অনেকটাই আমাদের হয়। তারপরে একটা গুরুত্বপূর্ণ শ্লোক আছে এখানে 36 নম্বর। এখানে ঋষি বলছেন যে এবং ভগবতী দেবী সা নিত্যাপি পুনঃ পুনঃ শম্ভুঃ কুরুতে ভূপ জগত পরিলনম তয়ো তন্মজ্জতে বিশ্বং শৈব বিশ্বং প্রসূয়তে সজাচিতা চ বিজ্ঞানং তুষ্ঠা ঋদ্ধিং প্রযচ্ছতি ব্যাপ্তং তয়ো তৎ সকলং ব্রহ্মাণ্ডং মনুজেশ্বর মহাকাল্লা মহাকালে মহামারী স্বরূপয়া শৈবকালে মহামারী শৈব সৃষ্টির ভবত্তজা স্থিতিং করতি ভূতানাং শৈবকালে সনাতনী ভবকালে নৃণাং শৈব লক্ষ্মীর বৃদ্ধি প্রদাগৃহে শৈবাভাবে তথা লক্ষ্মীর বিনয়াশয়োপজায়তে। এইখানে বলছেন যে তিনি দেবী এই বিশ্বকে মহামায়ারূপে
মোহিত করেন, তিনি আবার বিশ্বকে সৃষ্টি করেন। তিনি তুষ্ট হইলে প্রার্থিতা না হইয়াও বিজ্ঞান মানে তত্ত্বজ্ঞান এবং ঐশ্বর্য প্রদান করেন। ভক্তের বাসনা মতো উভয়ই দেন, যেমন বৈশ্যকে তত্ত্বজ্ঞান, রাজাকে ঐশ্বর্য দিয়াছিলেন। এই যে সুরত রাজাকে আর বৈশ্য দুজন যখন ওই মূর্তি গড়ে নদীর ধারে মূর্তি গড়ে তারা যখন পুজো করলো, 3 বছর তারা পুজো করেছে। এই যে আমাদের এই পুজো করলে 3 বছর করার একটা হয়ে আছে না, ওরা কিন্তু তখন ওর জন্য কিনা জানি না, ওরা কিন্তু ওই 3 বছর পুজো করেছিল দেবী, আর ভীষণ শুদ্ধভাবে পবিত্রভাবে তারা জীবন কাটিয়েছিল। তারপরে যখন দেবীর যখন বলল তোমাদের কি বর চাই, তখন কিন্তু সুরত রাজা বলল যে আমি আবার আমার ওই রাজ্যপাট ফিরে পেতে চাই। আর বৈশ্য সমাধি বলল যে আমার আর ফিরে যাওয়ার ইচ্ছা নেই, আপনি আমাকে তত্ত্বজ্ঞান দিন, মানে এই ব্রহ্মজ্ঞান। সে আর ওই ফিরে যাওয়ার তার আর বাসনা নেই। তাহলে দুজন যখন বিপদগ্রস্ত হলো, সংসার থেকে দুজনেই বিতাড়িত হলো, একজন রাজা আর একজন বৈশ্য। এই দুজন সংসার থেকে বিতাড়িত হয়ে একই কারণে তারা ওই মার্কেন্ড ওই সময় কি যেন ঋষির ওই যে মেধা ঋষির কাছে গেল। এই মেধা ঋষি যখন তাদেরকে এই কাহিনী শোনানোর পর বলল তোমরা পুজো করো। এই যখন কাহিনী শোনাচ্ছে তখন একটা অদ্ভুত ঘটনা ঘটছে। সুরত রাজা যখন বলছে যে আমি তো ওদের কাছ থেকে বিতাড়িত, আমি ছেড়ে চলে এসেছি, তবু কেন তাদের প্রতি আমার এত মায়া, তারা কিভাবে আছে, কিভাবে রাজ্য চালাচ্ছে, কিভাবে তাদের চলছে, এই চিন্তাতেই আমার মনটা ভরে আছে, এটার কারণ কি? এই মেধা ঋষিকে তার প্রশ্ন ছিল। তারপরে বৈশ্য সমাধি সেও একই কথা। তার মানে মায়া এমনভাবে তাদের হয়ে আছে যে সব ছেড়ে দিয়ে চলে আসার পরেও কিন্তু সেই দিকেই তাদের মনটা। এইবার ওইখান থেকে সূচনাটা হলো যে এর থেকে বেরোতে গেলে কি করতে হবে। তখন বলছে যে এই যার এই মায়া তার আরাধনা করো। যার মায়া মানে ওই যে গীতায় অর্জুনকে ভগবান বলছেন না যে মায়ার তুমি যার মায়া তার কাছে তুমি নতজানু হও, তাকে প্রার্থনা করো, তবেই তোমার মানে এই মায়া থেকে তুমি মুক্ত হবে, না হলে কিন্তু পারবে না। যেমন এই মানে বাস্তবের উদাহরণ একটা বলছি, দেখবেন যে এই যে যখন হসপিটালে মানুষ ভর্তি হয়, কোনো একটা কঠিন কিছু হয়েছে, হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে কি হয়ে ভর্তি হলো, তারপরে যখন সে একটু ভালো হয়ে গেল, এই নার্সদের সেবা শুশ্রূষায় আর ডাক্তারের সুচিকিৎসায় যখন ভালো হচ্ছে, তখন এবার ডাক্তার এসে খোঁজ নিতে এসছে যে ভালো আছেন তো, কেমন কি অসুবিধা হচ্ছে না হচ্ছে, ডাক্তাররা জিজ্ঞেস করে না, তখন সে নার্সের নামে কমপ্লেন করছে তো, করে তো, অনেকেই করে তো। তারপরে কিন্তু ডাক্তার চলে যাওয়ার পর আসল তখন এইবার ওই নার্স কিন্তু আগে যতটা যা করছিল আর করে না। তার মানে এই যে জায়গাগুলো আমাদের বুঝতে খুব ভুল হয় যে আমরা মানে যার কাছ থেকে সেবা পাচ্ছি তাকেই আমরা কমপ্লেন করছি, তার নামেই আবার অন্যকে কমপ্লেন করছি। এই তারই তো সমস্তটাই তো তিনি, এই বোধটা আমাদের তো থাকে না। মানে এটার ওপর পড়াশোনা করলেও অনেক সময় থাকে না, মানে জ্ঞানীরাও বিমোহিত হয়ে যায়। তো সেই জন্য এই সুরত রাজা আর বৈশ্য সমাধি ওদের দুজনেরই ওই মায়া কাটলো না, তখন ওরা পুজো করলো, করলো। এইবার এইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটলো যে দুজনের বর কিন্তু দুরকম। তার মানে দেবী যে যা চায় তাকে তাই দেয়। ও চাইলো রাজ্যপাট ফিরে পেতে, ওকে বললো তাই তুমি তাই পাবে। ও চাইলো আত্মজ্ঞান লাভ, বললো তুমি তাই পাবে। তাহলে একজনকে জ্ঞানে মুক্ত করে দিতে পারে,
আবার একজনকে বদ্ধ, মানে ও রাজ্যপাট ফিরে পাওয়া মানে তো আবার সেই বদ্ধ হলো। আমাদের তো লক্ষ্য মুক্ত হওয়া, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই প্রকোপ থেকে আমাদের মুক্ত হওয়া, নালে ওই সেই পুনরপি জননম পুনরপি মরণম চলবে। এইবার হচ্ছে লাস্ট শেষ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, দেবীর এবার বর প্রদান। দেবীর বর প্রদান, এটা একটু পুরোটাই পারলে পড়ে নি। ঋষির্বাচ এতত্তে কথিতং ভূপ দেবী মাহাত্ম্যম উত্তমম এবং প্রভবা সা দেবী জয়েদং ধার্যতে জগৎ বিদ্যা তথৈব ক্রিয়তে ভগবৎ বিষ্ণু মায়য়া তথা তমেশ বৈশ্যশ্চ তথৈবান্যে বিবেকিনঃ মোজ্জন্তে মোহিতাশ্চৈব মোহমেষ্যন্তি চাপরে তাম উপৈহি মহারাজ শরণং পরমেশ্বরম আরাধিতা শৈব নৃণং ভোগ স্বর্গাপবর্গদা। মার্কেন্ডীয় উবাচ। আচ্ছা, এইখানে এই যে ভোগ স্বর্গ আর উপবর্গ, মানে ভোগ আর অপবর্গ, একটা হচ্ছে ভোগ আর একটা অপবর্গ মানে হচ্ছে মুক্তি। মার্কেন্ডীয় উবাচ ইতি তস্য বচ শ্রুত্বা সুরথ স নরাধিপ প্রণিপত্ত মহাভাগং তম ঋষিং সংশ্রিতব্রতম নির্বিন্নতি মম তেন রাজ্যপহরণ চ জগম সদ্যস্তপশেষ চ বৈশ্য মহামুনে সন্দর্শনার্থম মম্বয়া নদী পুলিন সংস্থিত স চ বৈশ্যস্তপস্তেপে দেবী সুক্তং পরং জপন তৌ তস্মিন পুলিনে দেব্যা কৃত্বা মূর্তিং মহিময়ীম অহরণঞ্চ ক্রতুস্তস্বা পুষ্পধূপাগ্নিতর্পণৈঃ নিরাহারৌ যথাহারৌ তন্মানস্কৌ সমাহিতৌ দদতুস্তৌ বলিঞ্চৈব নিজ গাত্রা শ্রীগুক্ষিতম এবং সমারাধয়স্ত্রস্ত্রী বীরবশ্যস্যতাত্মন পরিতুষ্টা জগদ্ধাত্রী প্রত্যক্ষং প্রাহ চণ্ডিকা। আর দরকার নেই, অনেকটাই এখনও আছে। আচ্ছা, এইবারে এই এর অর্থটা একটু জানলে ভালো হবে। মেধা ঋষি কহিলেন যে হে নৃপ, রাজাকে বলছেন, সুরত রাজাকে, এই উত্তম দেবী মাহাত্ম্য আমি তোমার নিকট বর্ণনা করিলাম। যে দেবী এই জগৎ ধারণ করিয়া আছেন তাহার প্রভাব কিরূপ তাহা বলিলাম। ভগবান বিষ্ণু মায়া দ্বারা এমন বিদ্যা সৃষ্টি করেন, বিদ্যা মানে আবরক জ্ঞান, মানে অ্যাকচুয়ালি এই বিদ্যা মানে এটা কিন্তু অবিদ্যা। ঠাকুর বলেছেন না, বিদ্যা মায়া অবিদ্যা মায়া। যার দ্বারা জ্ঞান ভক্তি মুক্তি বৈরাগ্য ত্যাগ এইসব আসে সেগুলো হচ্ছে বিদ্যা মায়া, আর যেটার দ্বারা এই বদ্ধ হয় সেটা হচ্ছে অবিদ্যা মায়া। বলছে যদ্বারা তুমি এই বৈশ্য এবং অপরাপর জ্ঞানীগণ মোহিত হন, পূর্বেও মোহিত হইয়াছেন, আবার ভবিষ্যতেও হইবেন। মহারাজ, তুমি সেই পরমেশ্বরীর শরণাপন্ন হও, আরাধনা করিলে তিনি জীবনে ভোগ স্বর্গ এবং মুক্তি প্রদান করিতে পারেন। তারপরে 9 আর 10-এ একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, ওই যেটা আর কি আলোচনা হলো, যে তাহারা দুইজনে নদী তটে দেবীর মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করিয়া সংযত চিত্তে আহার পরিত্যাগ করিয়া উপবাসে তন্মনস্ক এবং সমাহিত হইয়া যোগ অবলম্বন করিয়া ফুল ধূপ ও অগ্নি দ্বারা দেবীর তর্পণ তৃপ্তি সাধন করিয়া পূজা করিতে লাগিলেন। তাহারা রাজা ও বৈশ্য নিজ দেহ হইতে রক্ত দ্বারা সিক্ত উপহার, যেহেতু তপস্যাকালে জীবহিংসা নিষিদ্ধ, দেবীর উদ্দেশ্যে দিতে লাগিলেন। এইরূপে 3 বৎসর সংযতমনা হইয়া দেবীর আরাধনা করার ফলে জগদ্ধাত্রী দেবী চণ্ডিকা অতীব তুষ্ট হইয়া দেখা দিয়া কহিলেন, হে রাজন,
হে বংশের গৌরবরূপী বৈশ্য, তোমরা আমার নিকট যাহা প্রার্থনা করিবে তাহা সমস্তই পাইবে, আমি পরিতুষ্টা হইয়া তোমাদিগকে তাহা দিব। আচ্ছা, এখানে একটা কথা আছে যে নিজ দেহ হইতে রক্ত দ্বারা সিক্ত উপহার, এই 10-11 বলছেন। মানে একটা ছোট, ওই আমরা জানি ছোটোবেলা থেকেই মোটামুটি, রামচন্দ্র যখন দুর্গাপূজা করছেন অকাল বোধন, হ্যাঁ হ্যাঁ ওইটাই, ওই যে দেবী কিন্তু একটা পদ্ম কিন্তু লুকিয়ে রাখে, রামচন্দ্র নিজের তীর তখন নিজের চোখে, বলে তাকে তো পদ্ম পলাশ লোচন বলা হয়, তো বলে আমার চোখটাই তো একটা পদ্ম, ঠিক আছে আমি পদ্ম, মানে আর সময় নেই তখন। আবার এইখানেও দেখা যাচ্ছে যে জীব হত্যা করা যাবে না, কিন্তু রুধির লাগবে, রক্ত লাগবে, তাহলে নিজের দেহ থেকে সেই রক্ত বার করে দেবীর পুজো করছে। মানে এই এতটা কঠিন, সহজ ব্যাপার নয়। ঠাকুর ঘরে পাখা চালিয়ে এসি চালিয়ে বসে চণ্ডী পাঠ করে দিলাম, ত্যাগ এবং ভেতর থেকে অনেক কষ্ট স্বীকার করতে হবে, না খেয়ে বলছি উপবাস করে। তারপরে একবারে 19 থেকে 21, তারপর বলছে হে রাজন, তুমি শত্রু বিনাশ করিয়া অল্প দিনের মধ্যেই তোমার রাজ্য পাইবে, এই রাজ্য অস্খলিত হইবে পারিবে না, মানে কেউ কারিয়া লইতে পারিবে না। এই কিন্তু পরে এই সাবর্ণী মনু হলো রাজা, যে মৃত্যুর পরে তুমি বহু জন্মের পরে আবার সাবর্ণী মনু হইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করিবে। মানে কীরকম বর, তাকে রাজ্যপাট দিয়ে দিল। আবার এতটাই তারা তপস্যা করেছে যে দেবী খুশি হয়ে বলে তুমি আবার অষ্টম মনু হয়ে জন্মাবে। হে বৈশ্যশ্রেষ্ঠ, তুমি আমার নিকট যে বর প্রার্থনা করিয়াছ তাহা দিতেছি, পরাসিদ্ধি মুক্তি লাভ করার জন্য তোমার জ্ঞান, বিবেক জ্ঞান, তত্ত্বজ্ঞান জন্মিবে। মার্কণ্ডেয় ঋষি বলিলেন, এইরূপে দেবী তাহাদিগকে তাহাদের আকাঙ্ক্ষিত বর দান করিলেন, এবং তাহারা ভক্তি সহকারে দেবী স্তুতি করিলে তিনি অন্তর্ধান করিলেন। মার্কণ্ডেয় ঋষি কহিলেন, ক্ষত্রিয় শ্রেষ্ঠ সুরথ দেবীর নিকট এইরূপ বর লাভ করিলেন, সাবর্ণী মনু হইয়া জন্ম লাভ করিবেন। ইতি সপ্তশতী দেবী মাহাত্ম্য সমাপ্তম। এরপরে একটা আছে, এটা আমরা সবাই মিলে পাঠ করব, হ্যাঁ পুরোটাই, এটা কিন্তু খুব ভাইটাল, কিন্তু মাঝে মাঝে এটা করা উচিত, কারণ পুরো চণ্ডীটা পাঠ করলে এইটা পড়ে নেওয়া ভালো। এটা হচ্ছে চণ্ডী পাঠ ও অপরাধ ক্ষমাপন স্তোত্রম। ওম যদক্ষরং পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতি তৎসর্বং তৎপ্রসাদন্মাস্মহেশ্বরী যদত্র পাঠে জগদম্বিকে ময়া বিসর্গ বিন্দক্ষরহীনমীরিতম তদস্তু সম্পূর্ণতমং প্রসাদত সংকল্প সিদ্ধিশ্চ সদৈব জায়তম জন্মাত্রা বিন্দু বিন্দুদিতায় পদ পদদ্বন্দ্ব বর্ণাদিহীনম ভক্ত্বা ভক্তানুপূর্বং প্রসভকৃতি বসাৎ ব্যক্তম অবক্তম ভব মোহাদো জ্ঞানতো বা পঠিতম অপঠিতং সাম্প্রতং তে স্তবে অস্মিন তৎসর্বং সম্ভম আস্তাং ভগবতী বরদে তৎপ্রসাদাৎ প্রসীদ ভগত ভগবত্তম্বম প্রসীদ ভক্তবৎসলে প্রসাদং কুরু মে দেবী দুর্গে দেবী নমস্তুতে যস্বার্থে পঠিতং স্তোত্রং তবেদং শঙ্কর প্রিয়ে তস্য দেহস্য গেহস্য শান্তির্ভবতু সর্বদা। ওম তৎসৎ। ওম। তাহলে আমরা মোটামুটিভাবে 5টা পর্বে শ্রী শ্রী চণ্ডী কথা আলোচনা করলাম, শেষ করলাম। এখন আমরা এই যে দুর্গা পুজো, আজকে তো চতুর্থী শুরু হয়ে গেছে, এখন এই বেলুড় মঠের দুর্গা পুজোর সূচনাটা
কিভাবে হলো একটু আমরা যদি আবার একটু আলোচনা করি তাহলে ভালো হবে। বেলুড় মঠে দুর্গাপুজোর সূচনা আমরা জানি স্বামীজি করে গেছেন। স্বামীজি 1898 সালে যখন দ্বিতীয়বার আমেরিকা থেকে ফিরে এলেন, তখন ওই দুর্গাপুজো করার একটা তার ইচ্ছা জাগছিল। একটা চিঠিতে বাবুরাম ওই প্রেমানন্দ মহারাজকে লিখছেন যে প্রেমানন্দ মহারাজ মানে আটপুরে, ওখানে তো ওই দুর্গাপুজো হয়, তো বলছে বাবুরামের মায়ের ভীমরতি হয়েছে যে এই জ্যান্ত দুর্গা ছেড়ে ওই দুর্গা প্রতিমা পূজা করছে, এই চিঠিতে আছে। এইবার স্বামীজি 1901-এ স্বামীজি বেলুড় মঠে দুর্গাপুজো করার সংকল্প গ্রহণ করল। দুর্গাপুজো কিন্তু আর বেশি দেরি নেই, মানে অল্প কয়েক দিনের মধ্যে এইটা স্বামীজির মাথায় এসছে। এইবার আসাতে তার আসার কারণটা স্বামীজি সবাইকে বলেনি। স্বামীজির একটা দর্শন হয়েছিল যে ওই স্বপ্নাদিষ্ট হয় না, তারপরে আদেষ্ট হয়। স্বামীজি এরকম একটা আদেশ হয়েছিল যে মঠে দুর্গাপুজো করার জন্য। তার আগে 1898-এ নীলাম্বরবাবুর বাগান বাড়িতে মঠ উঠে এসছে, বরানগর মঠ থেকে বেলুড় মঠে স্থানান্তরিত হয়েছে। আর ঠাকুরের মূর্তি প্রতিকৃতি রাখা আছে, যে এখনও যেখানে আছে দোতলার মন্দিরে, সেইখানে রেখেই ওই খণ্ডনভবটা শুরু হয়েছে। আর নীলাম্বর বাবুর বাগান বাড়িতে মঠ বাড়ি হয়েছে। এইবার 1901-এ যখন স্বামীজির এই ইচ্ছাটা হলো, তারপরে স্বামীজি যখন ব্রহ্মানন্দ মহারাজ তখন হচ্ছেন অধ্যক্ষ সংঘগুরু, তখন ব্রহ্মানন্দ মহারাজেরও এই রকম একটা দর্শন হয়েছে যে মা দুর্গা দক্ষিণেশ্বর থেকে ওই গঙ্গায় নৌকোয় করে বেলুড় মঠে আসছে। এইবার এইটা ওদের যখন এটা হলো, তখন দুর্গাপুজো করবে একদম স্থির নিশ্চিত। তখন স্বামীজি মাকে অনুমতি চাওয়ার জন্য চিঠি লিখে বাবুরাম মহারাজকে পাঠালেন মায়ের কাছে। মা তো এক কথায়, নরেন যখন ভেবেছে একদম এক মানে এতে পারমিশন পেয়ে গেল। এইবারে প্রতিমা তো অর্ডার দেয়া নেই, কিছুই হয়নি। এবারে গেছে কুমোরটুলিতে গিয়ে অদ্ভুত ঘটনা যে একটি মাত্র প্রতিমা পড়ে আছে। হ্যাঁ, সেইটা যে অর্ডার দিয়েছিলেন তিনি কোনো কারণে পুজো হবে না নেননি। সেই প্রতিমা এলো বেলুড় মঠে। এইবার মাকে নিয়ে আসার জন্য বলা হলো, মাকে আসার কথা। মা এবার ওইখানকার কিছু স্থানীয় মহিলাদের নিয়ে মা ওই ঘোড়ার গাড়িতে মঠে যখন প্রবেশ করছে, তখন গাড়ি থেকে নেমে বলছে যে আমরা যেন মা ঠাকুরু নিলাম, সব ফিটফাট দেখছি, সব ফিটফাট। মায়ের এই কথা। তারপরে মা এসে সোজা, তখন ওই পুজোটা হয়েছিল ওই এখন দেখবেন যেখানে ওই মঠ অফিস যেটা আছে, ওই যেখানে ওই খাবারের কুপন দেয়া হয়, ম্যানেজার মহারাজ যেখানে বসেন, ভালো করে বললে এই ম্যানেজার মহারাজের সামনে যে বারান্দাটা, ওই বারান্দাটায় তখন পুজোটা হয়েছিল। আর ওই পুরাতন মঠ বাড়ি আর ওপরে তো ঠাকুরের মন্দির, তা ওইখানে পুজো হয়েছিল। এইবার স্বামীজির এই পুজো করার পেছনে একটা কারণ ছিল। কারণটা হচ্ছে স্বামীজি চেয়েছিলেন একটা নতুন ধরনের সন্ন্যাসী সম্প্রদায় গড়া হবে, যে সন্ন্যাসী সম্প্রদায় সমাজের বুকে কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। কারণ সন্ন্যাসীরা এতদিন তো কী ছিল, সমাজ থেকে বাইরে। কিন্তু স্বামীজি নতুন একটা সৃষ্টি করছেন। স্বামীজি দেখলেন যে এই দুর্গাপুজোটা হচ্ছে কিছু অর্থবিত্তশালী মানুষদের বাড়িতে, তখনও কিন্তু সার্বজনীন পুজো শুরু হয়নি। হ্যাঁ,
জমিদারদের বাড়িতে। বারোয়ারি পুজো হচ্ছে না, তখন সব জমিদারদের বাড়ি, বড় লোকের বাড়িতে পুজো হয় মুষ্টিমেয় কিছু মানুষের আমোদ জন্য, এবং গরিব দুস্থ অভাগী যারা আছে তারা কিন্তু তার সামনে যাওয়ার অধিকার তাদের ছিল না, তারা দূর থেকে হয়তো দেখত। তো এই দুর্গোৎসবটা উৎসবে কিন্তু তখনও পরিণত হয়নি, তখন ছিলই না। সেই জন্য স্বামীজির ইচ্ছা হচ্ছে এই দুর্গাপুজোকে সাধারণের মধ্যে আনতে হবে। আর স্বামীজি যেহেতু বৈদান্তিক সন্ন্যাসী, এবং মা নিজে বলে গেছে ঠাকুর স্বয়ং অদ্বৈত, সেই জন্য এই অদ্বৈত বেদান্তের চর্চাই এখানে মূল। কিন্তু তার সাথে সাথে স্বামীজি কর্মের দিকটাও এখানে তুলে নিয়ে এসছে। এখানে একটা কর্মের বিশাল দিক রয়েছে। তাহলে পুরোপুরি বৈদান্তিক নয়, আবার পুরোপুরি বৈদান্তিক নয় এটাও বলা যাবে না। তো সেই জন্যে এই দুটোর সংমিশ্রণে একটা নতুন সংঘ স্বামীজি তৈরি করছেন। এইবার স্বামীজি চিন্তা করলেন যে এই দুর্গোৎসব যাতে করে সমাজের প্রতিটা শ্রেণীর মানুষ যাতে এই দুর্গোৎসবটাকে আনন্দ উপভোগ করতে পারে, ওই জন্য স্বামীজি ওই বালি বেলুর সমস্ত অঞ্চলে স্বামীজি সব নিমন্ত্রণ পত্র পাঠালেন বাড়ি বাড়ি এই দুর্গাপুজো, এবং হাজার হাজার লোক সেই প্রথম দুর্গাপুজো এসেছিল, এবং 9 জন কুমারীকে স্বামীজি পুজো করেছিলেন। আর স্বামীজি যখন প্রথম পুজো শুরু হয়, সেবার ছিল ষষ্ঠীর দিন বোধন। এই ষষ্ঠীর দিন বোধন যখন বোধন হয় তার আগে ওই বেলগাছতলায় এটা হয়, ওই মায়ের ওই আগমনীটা হয়। তো স্বামীজি ওইখানে নিজে স্বয়ং ওই গলায় ওই গানটা গেয়েছিল, ওই যে গানটা কি জানো, গিরি গণেশ আমার শুভকারী, মনে আছে গানটা? এই গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি। স্বামীজির প্রিয় গান এটা। বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন, ঘরে আনবো চণ্ডী, কর্ণে শুনবো চণ্ডী, আসবে কত দণ্ডী জটা জুটোধারী, মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী, সুরেশ কুমার গণেশ আমার, তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি। দাশরথী রায়ের লেখা। গিরি গণেশ আমার শুভকারী, এই যে গান, এই গান ঠাকুর এত ভালোবাসতো, এই নরেনকে ওই গানটা গানা এই গানটা গাওয়াতো, এবং এই গানটা সেদিনকে স্বামীজি উদ্দাত্ত কণ্ঠে ভক্তি ভরে ওই বিল্লবৃক্ষ তলায় এই গানটা সেদিন গাইল। এবং ওই বেলগাছ কিন্তু আজকে হ্যাঁ এবার ওই যে বেলগাছটা, ওই বেলগাছটা কিন্তু এখনও আছে, তার শাখা পোশাকা ডালপালা অন্য হয়ে গেছে এখনও, কিন্তু হ্যাঁ স্ট্যান্ড দিয়ে রাখা আছে, এই বেলগাছ এখনও রয়েছে। এইবার তো স্বামীজি এটা হলো, 9 জন কুমারীকে অষ্টমীর দিন পুজো করলো, তারপরে তো একটা করে কুমারীর পুজো হয়। আর স্বামীজি যে ছাঁচটা দিয়ে গেল দুর্গা পুজো, এই ছাঁচ অনুযায়ী কিন্তু পুজো হয়ে আসছে। এবং প্রথম যেটা ঘটনা সেটা হচ্ছে একজনের নামে সংকল্প করতে হয়। দুর্গাপুজোর যে কোনো পুজোরই সংকল্প করতে হয়, তো কার নামে সংকল্প হবে? মায়ের নামে। এবং সেই মায়ের নামে আজও সংকল্প হয়ে আসছে, মানে মা কিন্তু এখনও জীবিত আছেন, এইটাই প্রমাণ, তাই না? যে মায়ের নামে এখনও সংকল্প হয়। আর একটা ঘটনা সবথেকে খুব মনে দাগ কাটার ঘটনা, সেটা হচ্ছে যে এটা খুব বিখ্যাত ঘটনা, সবাই শুনেছেন। মা যখন মঠবাড়িতে প্রবেশ করলেন তখন ওই বারান্দায় সব কুর্ণ কাটছিল, আনাজ কাটছিল ব্রহ্মচারীরা, তার সাথে সন্ন্যাসীও ছিল। সেই ব্রহ্মচারীরা যে আনাজ কাটছে, মা কাছ থেকে দেখে বলল, বাহ বেশ আনাজ কাটছে তো। তখন ওখানে একজন, তখন ব্রহ্মচারী, পরবর্তীকালে স্বামী জগদানন্দ মহারাজ, বিখ্যাত মহারাজ, উনি বললেন যে মহামায়াকে প্রসন্ন করাই আমাদের কাজ, তা তিনি পুজো করেই হোক, জপ ধ্যান করেই হোক, আর কুর্ণ কেটেই হোক, এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের মোটো। সমস্ত কাজটাই হচ্ছে পুজো।
এই মহামায়ার প্রসন্নতা লাভ করাই আমার কাজ। ওই কূর্ণকোটা দেখে মা কি প্রসন্ন, মা বলছে বাহ বেশ তো পূর্ণ করছে। তখন উনি বলছেন যে মহামায়ার প্রসন্নতা লাভ করাই আমাদের কাজ। এইবারে এই মহামায়ার জায়গায় এলাম। লাস্ট একটা গল্পই বলবো, শোনা গল্প আর কি। গল্পটা হচ্ছে এরকম, এই যে সত্যরজ তম নিয়ে আমরা খুব চিন্তিত, যে এর খেলা যতদিন চলবে ততদিন কিন্তু এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই হাত থেকে কিন্তু মুক্তি নেই, মানে সুখ দুঃখ সব সময় লেগেই থাকবে। তো এটা থেকে বেরোনোর রাস্তা হচ্ছে যে এই সত্য রজ তমকে চিনতে পারা। যখন ঠাকুর বলছে মায়াকে চিনলে মায়া পালিয়ে যায়। ওই যে একজন হরি নামের একজন মুখোশ পরে অন্ধকারে ভয় দেখাচ্ছিল, এবার সবাই ভয় পাচ্ছে। এবার একজন বললো ও তো আমাদের হরে রে, যেই হরে বললো ও অমনি পালিয়ে গেল। এই গল্পটা হচ্ছে যে একটা ব্রাহ্মণের ছেলে, একটা ক্ষত্রিয়ের ছেলে আর একটা শূদ্রের ছেলে। ব্রাহ্মণের ছেলে, ক্ষত্রিয়ের ছেলে আর একটা এটা হচ্ছে ডোম, শূদ্রের ছেলেটা হচ্ছে ডোম। এই তিনজন, আর ক্ষত্রিয় ছেলেটা হচ্ছে ওই রজগুণী আর কি, মানে তার সবসময় একটা তেজ ভেতরে। এই তিনটে ছেলে করলো কি, রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছিল, তার প্রচুর ধন সম্পত্তি। তো তারা করলো কি, তাকে ভয় দেখালো, দেখিয়ে বলল যে তোমার কাছে যা আছে সব দিয়ে দাও, নাহলে তোমাকে মেরে ফেলবো। এবার তাকে যখন এরকমভাবে ভয় দেখাচ্ছে, ও বয়স্ক মানুষ, সেই বয়স্ক মানুষটা কিন্তু বুদ্ধি করলো, করে ভয় পেল না। সে করলো কি, ওই ব্রাহ্মণ ছেলেটা আর ক্ষত্রিয়ের ছেলেটাকে আলাদা করে আড়ালে ডেকে নিয়ে গেল। তোমাদের সঙ্গে একটু কথা আছে, এসো এদিকে বলে ডেকে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলল যে তোরা দুজন যা চাইবি সব তোদেরকে দিয়ে দেবো, তোরা ওই ডোমের ছেলেটার সঙ্গে ঘুরছিস কেন, ওকে এখান থেকে তারা, নালে মেরে বিদায় কর। তো ওরা তো খুব আনন্দিত, বললো বা 3 ভাগ হতো, তার জায়গায় 2 ভাগ, তা তো ভালোই হলো। বলে ওরা করলো কি, দুজনে মিলে ওই ডোমের ছেলেটাকে ভয় দেখিয়ে মেরে তাড়ালো। এবার দুজন হলো। এইবার ওই ভদ্রলোক এবার একে ডেকেছে, যে ব্রাহ্মণের ছেলেটাকে ডেকেছে, ডেকে বলছে তুই একটা ব্রাহ্মণ সন্তান। এরা এই ভদ্রলোক কিন্তু সবাইকে চেনে। ভদ্রলোক বলছে তুই একটা ব্রাহ্মণ সন্তান, তোর বংশ ভালো, তোর বাবাকে চিনি, সবাইকে জানি, তুই এইসব কাজ করছিস কেন, আর তুই ওর পাল্লায় পড়ে এইসব করছিস। চল দুজনে মিলে ওকে পেটাই, পেটিয়ে তাড়াই, আমার যা কিছু আর সব তুই পাবি, বলে ওকে তাড়ালো। তাহলে ডোমের ছেলেটা ছিল তমগুণী, আর এ ছিল রজগুণী। তাহলে তমকে তাড়ালো, রজকে তাড়ালো, কাকে দিয়ে তাড়াচ্ছে, সত্যকে দিয়ে তাড়াচ্ছে। এইবার সত্যগুণী যে, সে এবার বলল যে তাহলে এবার তো আমার সব পাওনা। বললো আমার যা কিছু রইল সব তো তোরই, চল তুই আর আমি এক, বলে সত্যগুণীকে নিয়ে চলে গেল। এবার যে এইটা কাজটা করলো, সে তো তাকে তো একে মারতে ধরতে গেছিল, কিন্তু সে কিন্তু পথ দেখালো। তার মানেই হচ্ছে যে আমাদেরকে সব সময় এই যখনই তমগুণ আমাকে বিরক্ত করবে, তমগুণের যে নেচার সেটা আমাকে জানতে হবে, আর রজগুণের নেচারটা জানতে হবে। এই দুটো নেচার যদি আমি জানি, তাহলে কিন্তু সত্যগুণটা বাড়বে, আর সত্যগুণটা বাড়লে আমাদের কিন্তু এই মহামায়ার যে প্রকোপ, এর হাত থেকে আমাদের নিস্তার, নালে কিন্তু নেই। ওই ভগবান গীতায় বলছে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। মানে
অর্জুনকে বলছে দেখো এই ভগবান তোমার ভেতরে বসে ওই যন্ত্রের উপরে বসিয়ে তোমাকে ঘোরাচ্ছে, ওই মায়ারূপ যন্ত্র। অতএব তুমি নিজে চেষ্টা করলে পারবে না। বুঝলে, তুমি ওইখানে আবার বলছে দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। ওই দৈবী হেসা গুণময়ী মানে এইটা হচ্ছে দৈবী মায়া। এই মায়াকে অতিক্রম করা মানুষের সাধ্য নয়। যদি তুমি চেষ্টা করো তাহলে ওই মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে, যার মায়া তারকে তুমি প্রার্থনা করো, এটা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই হচ্ছে তাহলে আজ চণ্ডী শেষ হলো। বেলুড় মঠেরও মোটামুটি পুজো জানলাম, আর ওইভাবেই পুজো হয়ে আসছে। মাঝখানে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে 2000 সালে দুর্গা পুজো কে ওই নাট মন্দির থেকে বাইরে বার করা হলো, কারণ ওই জায়গাটা আর স্থান সংকুলান হচ্ছিল না। নাট মন্দিরের পুজো আমি দেখেছি, আপনারা তো অনেকেই দেখেছেন বোধহয়। ভেতরের যে দুর্গা, করোনার পিরিয়ডে কিন্তু 1 বছর নাট মন্দিরে হয়েছে, ওই ঠাকুরের মন্দিরের এক সাইডে, যেখানে আর কি ওই রাম নাম যেদিন হয়, যেদিন রামের বসায়, বা কালী পুজো যেখানটা হয়। ওই 2000 সালে অনেক সমালোচনা হয়েছিল যে বেশ তো ভালোই ছিল, একটা এত সুন্দর ঐতিহ্য হয়ে হ্যান ত্যান, সেটাকে বাইরে বার করার কি দরকার ছিল। এখন কিন্তু মানুষ বুঝতে পারছে যে কতটা প্রয়োজন ছিল। এখন ওই জায়গাতেও কুলোচ্ছে না, প্যান্ডেল বেড়ে বেড়ে রাস্তা পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সুতরাং এই বেলুড় মঠ অনেক আগে ভাবে, অনেক আগে চিন্তা করে। যাই হোক, এইখানেই আজকে আমরা এইটার আলোচনা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।